আবারও ভয়ঙ্কর নিপাহ ভাইরাসের কবলে পড়েছে ভারতের পশ্চিমবঙ্গ। রাজ্যটিতে নতুন করে সংক্রমণের খবর বিশ্বজুড়ে ছড়িয়েছে তীব্র আতঙ্ক। 2025 সালের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত স্থানীয় 2 স্বাস্থ্যকর্মীর শরীরে শনাক্ত হয়েছে মারাত্মক এই ভাইরাস। ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, আক্রান্তদের সংস্পর্শে আসা 196 জনের শরীরে কোনো রকম উপসর্গ নেই। তবুও বিষয়টিকে হালকাভাবে দেখছে না প্রতিবেশী দেশগুলো। চীন সহ দক্ষিণ পূর্ব এশিয়ার একাধিক দেশ বিমানবন্দরে কড়াকড়ি আরোপ করেছে। কোভিডের চেয়ে প্রাণঘাতী নিপা ভাইরাসের এখনো কোনো টিকা আবিষ্কার হয়নি। আক্রান্ত প্রতি 10 জনের মধ্যে 4 থেকে 7 জনেরই থাকে মৃত্যুর ঝুঁকি। বাংলাদেশেও কি মহামারীর আতঙ্ক ছড়াতে পারে নীরব এই ঘাতক? কিভাবে ছড়ায় এই ভাইরাস? নিপা ভাইরাস অন্য আর 10টা সাধারণ ভাইরাসের মতো নয়। এটি মূলত বাদুড় থেকে মানুষের শরীরে আসে, আবার মানুষ থেকেও মানুষে ছড়াতে পারে। দূষিত খাবার, বিশেষ করে বাদুড়ের লালা বা মূত্রে আক্রান্ত ফল কিংবা কাঁচা খেজুরের রস থেকেও ঘটতে পারে সংক্রমণ। ভাইরাস শরীরে ঢোকার 5 থেকে 14 দিনের মধ্যে শুরু হয় জ্বর ও মাথা ব্যথা। অনেক ক্ষেত্রে দেখা দেয় দ্রুত শ্বাসকষ্ট, খিঁচুনি ও মস্তিষ্কের প্রদাহ। মারাত্মক অবস্থায় রোগী মাত্র 1 থেকে 2 দিনের মধ্যেই কোমায় চলে যেতে পারে। বিশেষজ্ঞদের মতে এই ভাইরাসে আক্রান্তদের মৃত্যু হার 40 থেকে 75% পর্যন্ত হতে পারে। এসব কারণেই নিপাহ হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ভাইরাসগুলোর একটি। আতঙ্কজনক হলেও গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, নিপা ভাইরাস খুব দ্রুত ছড়িয়ে পড়ার মতো কিছু নয়। একজন আক্রান্ত ব্যক্তি গড়ে একজনের কম মানুষকে সংক্রমিত করে থাকে। ফলে কোভিড-19 মতো বিশ্বব্যাপী ছড়ানো মহামারীতে রূপ নেবে নিপা ভাইরাস এমন সম্ভাবনা অনেক কম। কিন্তু আসল ভয়ের ব্যাপার হচ্ছে এর মৃত্যুর ঝুঁকি। মৃত্যুহার 40 থেকে 75%। অর্থ হল 10 জন আক্রান্ত হলে তাদের মধ্যে 4 থেকে 7 জনের মৃত্যু হতে পারে। আর এখানেই নিপা ভাইরাস কোভিড বা ফ্লুর চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। তবে সংক্রমণের মাত্রা একেবারেই কম হওয়ায় বিশেষজ্ঞদের ধারণা এখনই বাংলাদেশের জন্য আতঙ্কের কিছু নেই।